নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। অক্টোবর মাস শেষ হতে চলল, আসছে নভেম্বর। আর নভেম্বর মানে হলো বাগান বিলাস গাছে প্রচুর প্রচুর ফুল। যাদের গাছে এখনো পর্যন্ত সেরকম ফুল আসছে না, তাদের জন্য রইল এই ভিডিওতে চারটি টিপস। এই সময়ে অক্টোবরের একদম শেষ দিকে আমরা চলে এসেছি, আর এই সময়ে বাগান বিলাস গাছের চারটি গুরুত্বপূর্ণ পরিচর্যার টিপস কি কি করলে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি থেকে প্রচুর পরিমাণে তোমরা এই গাছে ফুল পাবে, সেই বিষয়ে আজকের এই প্রতিবেদন। চলো আজকের এই ভিডিওটা শুরু করি। দর্শক, এই যে আমার ছাদ বাগানে এখন যে হারে গাছে পাতা দেখতে পাচ্ছ, কিছুদিন পরে কিন্তু এরকম পাতা তোমরা দেখতে পাবে না। কারণ নভেম্বর মাসের আগে আমাদেরকে অবশ্যই গাছের ডিফলিয়েশন করতে হবে। ডিফলিয়েশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গাছের এই যে ফলিয়েজ, এই যে পাতা, এগুলিকে কিন্তু কাঁচি দিয়ে ধীরে ধীরে বা হাত দিয়ে কেটে কেটে এই বড় বড় পাতাকে ফেলে দিতে হবে। আমি মূলত গাছের 50 to 60% ডিফলিয়েশন করে থাকি। ডিফলিয়েশন করলে কি হবে? ডিফলিয়েশন করলে যেটা হবে, এই যে এই পাতাগুলি যদি আমি কেটে দিই, এই যে হলুদ হয়ে যাচ্ছে বা এই যে পান পাতার মতন যে বড় বড় পাতা, এই টেক্সচারের পাতাগুলো কেটে দিলে কিন্তু সাইড থেকে নতুন নতুন ডাল আসবে এবং ডাল ফেটে ফেটে কিন্তু ফুল চলে আসবে। তাতে কিন্তু ফুল আমরা বেশি সংখ্যায় পাবো। এই কারণে আমার বেশিরভাগ গাছকেই কিন্তু আমি এবার ডিফলিয়েশন করতে শুরু করব। তোমাদেরকে সামনে দেখায়, এই যে এটি বাটার কাপ গাছ, দেখো কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কারণ দেখো আমি কিন্তু এর যে বড় বড় পাতা সেগুলিকে ডিফলিয়েট করে দিয়েছি। ডিফলিয়েট করার পর যেটা হয়েছে দেখো, এই যে আবার দেখো সরু সরু এই যে ছোট ছোট কচি কচি প্রচুর শাখা তৈরি হচ্ছে। আর যখন এই কচি কচি শাখা বেরোবে তখন কিন্তু এরকমভাবে ফুল নিয়ে বেরোবে। এইটার জন্যই কিন্তু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ডিফলিয়েশন করা। ডিফলিয়েশন হলে কিন্তু প্রচুর পরিমাণে আমরা শীতে ফুল পাবো। বন্ধুরা, এই কাজটি করার জন্য কিন্তু তোমরা একটি কাঁচি অবশ্যই নেবে। হাত দিয়ে কাজ করতে গেলে অনেক সময় যে নোড, যেখান থেকে নতুন ডাল আসবে, সেটি ভেঙে যেতে পারে। তাই এই কাজটি কিন্তু অবশ্যই ভালোভাবে এবং ধীরে ধীরে করে নেবে। এই গাছে যত বড় পাতা রয়েছে সমস্ত পাতা কাটার প্রয়োজন নেই। যত বড় বড় পাতা যেগুলি অটোমেটিক্যালি ঝরে যাওয়ার কথা সময়ের সাথে সাথে হলুদ হয়ে, সেইগুলিকে আমরা যদি আগে কেটে দিতে পারি তাহলে কিন্তু এই পাতাগুলি কিন্তু আর নতুন করে এই গাছের যে এনার্জি সে শোষণ করতে পারছে না। তাই প্রত্যেকটা গাছেরই যত বড় বড় পাতা রয়েছে, পান পাতার মতন বলতে পারো, বা কুঁকড়ে যাচ্ছে, সেই পাতাগুলিকে আমরা ধীরে সুস্থে কেটে দেবো। যেমন দেখো, এই যে পাতা দুটি পাশ দিয়ে রাখো, আবার নতুন নতুন কিন্তু নোট থেকে গাছ আসছে। এটা যদি আমি হাত দিয়ে করতে যাই এগুলি ভেঙে যেতে পারে। তাই এগুলিকে ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে এই কাজটি কিন্তু করতে হবে। যত বড় পাতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা আমরা করব। ছোট পাতা অ্যাজ ইট ইজ কিন্তু আমরা ছেড়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটি আমরা কতদিন পর্যন্ত করব? এই কাজটি করব আমরা নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এই পাতা কেটে ফেলার বা ডিফলিয়েট করার যে কাজ, এটি আমরা করব নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তারপরে কিন্তু আর নতুন করে কোনো এই ডিফলিয়েশনের প্রয়োজন পড়বে না। এই গাছটিকে ডিফলিয়েট করে দেওয়ার পরে এই রকম চেহারা দাঁড়ালো। গাছটাকে একটু নেড়া করে দিলাম এবং দেখো এখান থেকে ছোট ছোট নোট থেকে আবার কিন্তু ডাল বেরোচ্ছে। এই পরিস্থিতিটাকে ত্বরান্বিত করার জন্যে আমি পুরনো পাতাগুলি এইভাবে ঝরিয়ে দিলাম, যাতে নতুন নতুন ডাল বেরোনোর একটা প্রক্রিয়াটাকে আরো বেশি দ্রুত করা যায়। তো এই হচ্ছে ফার্স্ট কাজ আমার। তো এখন এই মুহূর্তে অক্টোবর মাসের একদম শেষে এসে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের লাস্ট চাপান সার দিয়ে দিতে হবে। এই সিজনে বেশি পরিমাণে ফুল আনার জন্যে শেষবারের মতন ভারী খাবার একটা দিয়ে দিতে হবে। এর আগে দেখিয়েছি, আমি মাসখানেক আগে মিশ্র জৈব সার আমি দিয়েছিলাম। এরবার লাস্ট যে চাপান সার সেটা আমি দিয়ে এর যে ভারী খাবারের চাহিদা সেটাকে আমি মিটিয়ে রাখবো, যাতে খাবারের কোনো ঘাটতি না থাকে। এই দেখো আমার কাছে রয়েছে একদম ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট, একদম ঝুরঝুরে। এটিকে আমি এই 10 ইঞ্চির যে টব, এখানটায় আমি দেব 2 মুঠো মতন। প্রত্যেকে যদি এই ভার্মি কম্পোস্ট পাও তাহলে অবশ্যই উপরে চাপান হিসেবে দিয়ে দেবে। আর যদি না পাও তাহলে শুকনো গোবর সার, শুকনো গোবর সারও কিন্তু খুবই
ভালো একটা পুষ্টির কাজ করবে এই সিজনে। এই জাস্ট এইভাবে 2 মুঠো মতন আমি গোবর সার দিয়ে দিলাম, 2 মুঠো ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দিলাম। আর কিন্তু এবছরে আর কোনো ভারী খাবার আমি দেব না। এই হলো সেকেন্ড একটা টিপস, এই সময়ে শেষবারের মতন একটা ভারী খাবার দিয়ে দিতে হয়। এই যে গাছটি তোমরা দেখছো, এটি হলো গোল্ডেন সানশাইন চিত্রা গ্রুপের একটি গাছ। এই গাছ কিন্তু সারা বছর তেমন ফুল দেয় না, শীতেই ফুল দেয়। ম্যাক্সিমাম 2টো ফ্ল্যাশ ফুল আসে, কিন্তু যখন আসে তখন কিন্তু অপূর্ব লাগে। এর যে ব্যাগসগুলি প্রচণ্ড বড় হয়, তো সেটি এবছর কেমন রূপ নিয়ে হাজির হবে সেই অপেক্ষায় এই গাছটিকে কিন্তু পরিচর্যা করা হবে। গাছটিকে একটু বড় হয়ে বাড়তেই দেওয়া হয়েছে, কারণ এই গাছের যে ব্যাগস ছোট জায়গায় থাকার থেকে বড় জায়গায় দেখতে অনেক বেশি ভালো লাগে। টিপস নাম্বার 3, বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই বছর, তাই কিন্তু গ্রিনারির কোনো অভাব নেই। কিন্তু এখন একদমই বৃষ্টি থেমে গিয়েছে। এখন যত পরিমাণে গাছের পাতায় জল কম পড়বে, তত গাছে কিন্তু ধুলো জমবে। আর ধুলো জমলে কি হবে, নতুন নতুন রোগ পোকার একটা আক্রমণ হবে এবং নতুন ডাল বেরোবে না। তাই আমাদের এই মুহূর্তে কিন্তু কন্টিনিউয়াসলি রেগুলার বেসিসে একবার করে প্রত্যেকটা গাছকে কিন্তু আমাদের স্নান করিয়ে দিতে হবে। এই কাজটি কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। স্নান করিয়ে দিলে 2টো কাজ হবে, একটা হচ্ছে ধুলো জমবে না পাতায়, তাতে পোকামাকড়ের আক্রমণটা কম হবে। আর দ্বিতীয় কাজ হবে, ধুলোর চাদর সরে গেলে ডালপালা কিন্তু নতুন করে ছাড়তে শুরু করবে। তখন নভেম্বরের মাসেই দেখবে এই গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে। 20 দিনের মধ্যে কিন্তু শীত যখন ডিপলি আসে, তখন কিন্তু গাছ নিজের পাতাও ছাড়ে, ফুলও ছাড়ে, এবং যখনই নতুন নতুন কাণ্ড আসবে ফুল নিয়েই আসবে। তাই নিয়মিতভাবে আমরা স্নান করিয়ে যাব। পাশাপাশি গরমকালে যে পরিমাণে আমরা জল দিই, সেই জলের পরিমাণ কিন্তু এবার ধীরে ধীরে কমাতে হবে। এবার কিছুটা ওয়াটার ম্যানেজমেন্টের মধ্যে আমাদের শর্টেজ অফ ওয়াটারিং এটা কিন্তু ব্যবস্থা নিতে হবে। জল টান হলে তবেই একটু একটু করে ফুল দেওয়ার প্রবণতা বাড়ে। অতিরিক্ত জল হলে গাছ কিন্তু সেই জল পাতার মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে, হলুদ করে দিয়ে পাতা, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবে। এখন এই মুহূর্তে আমাদের মেন টেন্ডেন্সি থাকবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়া। তাই এই মুহূর্তে ওয়াটার ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে জল আমরা টান করা শুরু করব। গরমকালে যদি আমরা এই টবে 300 ml জল দিই, তাহলে এই মুহূর্তে কিন্তু সেটা আমাকে 150 থেকে 200-র মধ্যে লিমিট করে দিতে হবে। জল টানটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই কাজটি কিন্তু আমাদের এখন থেকে মাথায় রাখতে হবে যে যখনই টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে, তখনই আমরা জল দেব। মাটি ভেজা ভেজা থাকলে আমরা জল দেব না, এবং জল দেওয়ার কাজটি আমরা অবশ্যই সকালে করব। দর্শক, টিপস নাম্বার 4, সর্বশেষ টিপস আজকে, সেটা হলো রাসায়নিক সার আমরা যতটা পারি কম ব্যবহার করি। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে একটু রাসায়নিকের প্রয়োগ আমরা করব। কীরকম না, আমরা যেভাবে রোজ নিয়মিতভাবে স্নান করাচ্ছি, 10 দিন অন্তর একদিন আমরা স্নান করাবো এই জিনিসটা দিয়ে। এটি হলো 0-0-50 NPK রেশিও। এটাকে বলা হয় সালফেট অফ পটাশ বা মনো পটাশিয়াম সালফেট। তো এইটা দিলে কি হবে, এখানে যেহেতু পটাশের পরিমাণটা প্রচুর পরিমাণে রয়েছে, তাই ফুল দেওয়ার যে চান্স সেটি অনেকটাই বাড়িয়ে দেবে। এই 0-0-50 এটি আমরা 10 দিন অন্তর প্রয়োগ করব। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম এই পরিমাণ মিশিয়ে পুরো গাছে স্প্রে করে প্রত্যেকদিন হালকা রোদে বা একদম সকালের দিকে স্নান করিয়ে দেওয়ার সময় আমরা 10 দিন অন্তর এই 0-0-50 বা সালফেট অফ পটাশ ব্যবহার করব। তাতে ফ্লাওয়ারিং টেন্ডেন্সি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এই কাজটি আমরা নিয়মিত করলে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রচুর প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো, এই আশা রাখি। তো আমি আশা করব যেভাবে আমি যত্ন করছি, আমরা যেভাবে যাত্রা শুরু করেছিলাম নতুন ছাদ বাগানীদেরকে সঙ্গে নিয়ে, তারা প্রত্যেকেই কাগজ ফুল করছো এবং আমার এই টিপসগুলি ফলো করলে আশা করব অনেক ফুল পাবে। গত বছর যেরকম আমি অনেক ফুল পেয়েছিলাম, সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে। দর্শক, এই মুহূর্তের এই সময়ের এই 4টি পরিচর্যা তোমরা যদি পরপর করতে পারো, তাহলে আশা করব গাছ হবে অনেক বেশি ঝোপালো, অনেক বেশি পরিমাণে ফুল আসবে এবং দীর্ঘদিন ধরে তোমরা এই ফুলটাকে উপভোগ করতে পারবে। আশা করি আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।